কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন আসমান এবং জমিনের স্রষ্টা কে। যারা মুখ খুললেন না তারা কোনকে? সবাই বলেন আসমান এবং জমিনের স্রষ্টা কে। অথচ কত লজ্জাস্কর বিষয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের মালিক কে। আল্লাহ কোরআন আল কারীমে জানিয়ে দিলেন তারা মুহূর্তের মধ্যেই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমান এবং জমিনের একমাত্র স্রষ্টা হলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তবে এই কথা আবু জাহেলও বিশ্বাস করত। কে বিশ্বাস করত? আরো জোরে বলেন। জান্নাতে যাইব? হ্যাঁ, তাইলে আমরা তো এমন হয়ে গেছি, আমরা বিশ্বাস করি যে আসমান এবং জমিনের মালিক কে, কিন্তু মানতে রাজি না। এই বিশ্বাস দিয়ে আপনি জান্নাত পেতে পারবেন? বিশ্বাসের মধ্যে তিনটা জিনিসের মিশ্রণ লাগবে। কয়টা জিনিসের? জোরে বলেন, কয়টা জিনিসের? যার মধ্যে তিনটা জিনিসের মিশ্রণ থাকবে, একত্রিত হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। আর কোরআন আল কারীমে বলেছেন যারা ঈমানদার তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন মুসলমানদের একমাত্র হেদায়েতের বাতিঘর, একমাত্র আলোর দিশারি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে বিশ্বাস করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে বিশ্বাস করে নিবে, এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ বলে। তাইলে আমরা ইজ্জত চাই কি চাই না? তাইলে কিভাবে ইজ্জত পাইতে হবে? কোরআন আল কারীম স্পষ্ট বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন তা গ্রহণ করার জন্য বলেছেন কে? আর যা ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকার জন্য বলেছেন কে? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহর রাসূল আমাদেরকে ঘুষ খাওয়ার জন্য বলছেন, সুদ খাওয়ার জন্য বলছেন, মদ খাওয়ার জন্য বলছেন, জুয়া খেলার জন্য বলছেন, দাড়ি কামানোর জন্য মনে হয় বলছেন? হ্যাঁ, তাইলে কোথায় আছি? আবু জাহেলের একটাই সমস্যা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নবী মানতে কোনো সমস্যা ছিল না, শুধু সমস্যা হলো ওনার আনুগত্য করতে পারবে, অর্থাৎ উনি মাথার চুল থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় হুকুম দেওয়ার একমাত্র মালিককে। এই কথাটা আবু জাহেল মানতে রাজি। এখন মনে হয় এই জাতীয় মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা যেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। আমরা জোরে বলি আমিন। আমাকে সালাত এবং সিয়াম এই দুইটা বিষয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে পূর্বেই। অতএব সামনে যেহেতু রমাদানুল কারীম, মুসলমানের জন্য এক বিশাল সম্ভাবনাময়ী মাস, মুসলমানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, যেই মাসে একটা নফল ইবাদত করলে
অন্য মাসের একটা ফরজের চাইতে বেশি সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রমজান আমাদের সামনে আসছে, তবে রমজানের পূর্বে এই শাবান মাস যখন আল্লাহর রাসূল পাইতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইয়েরা, বাবারা, খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে থাকার জন্য কখনো আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চান নাই। কখনো তিনি বলেন নাই আমাকে দুনিয়ায় এতদিন বাঁচিয়ে রাখেন, এত বৎসর বাঁচিয়ে রাখেন। কিন্তু যখন তিনি রজব মাসে অবস্থান করতেন, রজব মাসে যখন তিনি পাইতেন, তখন তিনি শুধুমাত্র একমাত্র রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে পরামর্শটা দিব, মানবেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, হুজুরের ওয়াজ বড় ভালো, কিন্তু আমল করতে, এটা হলো মুনাফিক। এটা হলো কি? মুনাফিক জান্নাতি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে কি আছে সেটাও আল্লাহ জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব বলে, যখন আলেম বলে তুমি সুবহানাল্লাহ বলো, তুমি যে চুপ করে থাকো, কেন থাকো সেটাও জানে কে। এই মাহফিলে কেন আসছেন, কোন উদ্দেশ্যে আসছেন সেটাও জানে কে। এই মাহফিলে যদি গুনাহ মাফের উদ্দেশ্যে এসে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকেন, তাহলে একটা হাদিস মাত্র আপনি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মাহফিলে আসলো এবং ঈমান ও ইখলাসের সাথে বসলো, মাত্র একটা আয়াত শিক্ষা গ্রহণ করলো, তাদের আমল নামায় 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখনো অনেকে সুবহানাল্লাহ কয় না। নির্বাচনের মিছিলে আবার চিল্লাইতে পারে, কিন্তু আল্লাহর চিল্লান দেওয়া লাগলে চিল্লাইতে পারে না। এই এখানে তো আমার ডানে মাশাআল্লাহ সাদা দাড়ি লাল দাড়ি মুরব্বি দেখা যাচ্ছে। বলেন তো, একদিনে 100 রাকাত নামাজ পড়ছেন এমন কোন মুসল্লি আছে? এই এদিকে কথা বলা বন্ধ করতে হবে, এই কথা বলা বন্ধ করতে হবে। 100 রাকাত নামাজ পড়ার মতো মুসল্লি পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু অল্প একটু সময় বসে যদি এখানে মাত্র একটা আয়াত শিখেন, কয়টা আয়াত? ফালাইসা বিআমালিন, কিন্তু কোনো আমল এখনো করা শুরু হয়, শুধু শিখার কারণে আপনারা আমল নামায় 100 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব দিবেন কে? তো এরপরও সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সামনে আমাদের রমজান আসতেছে। রমজানের প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতি আমি বলবো, যারা রমজান আসলেই হুজুরের কাছে মাসআলার জন্য যান, হুজুর আমার তো গ্যাস্ট্রিক, আমার তো এই, আমার তো সেই, আমার তো ডাক্তারে বলছে 6 ঘন্টা পর পর এই খাওয়ার জন্যে, সেই খাওয়ার জন্যে, আছে না নাই? আছে না নাই? এই ধরনের যারা ধোকার চিন্তা নিয়ে ঘুরেন, আল্লাহর সাথে প্রতারণা করার জন্য ঘুরেন, বরঞ্চ আপনি আল্লাহকে নয় আপনার নিজেকেই আপনি ধোকা দিচ্ছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই মাসে অর্থাৎ এই মুহূর্তেই সিদ্ধান্ত গ্রহণ করে ডাক্তারের সাথে পরামর্শ করেন যে ডাক্তার আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু প্রেসক্রিপশন করে দেন, যাতে আমি চিকিৎসা নিয়ে রমজানের আগেই সুস্থ হয়ে পূর্ণ 30টা রোজা আমি সঠিকভাবে পালন করতে পারি। জোরে বলেন আমিন। এই নিয়তে যদি আপনি একবার ডাক্তারের কাছে যেতে পারেন, দুনিয়ায় সুস্থ থাকার জন্যে, দুনিয়ায় ভালো থাকার জন্যে অসংখ্যবার আমি আপনি ডাক্তারের কাছে যাই কি যাই না? অতএব প্রিয় ভাইয়েরা, বাবারা, একবার যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টি কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি সিয়াম রাখলো আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতিদান দিব। মুআজ্জাজ হাজিরিন, খেয়াল করে শুনুন, পৃথিবীর মধ্যে যত ইবাদত, যত আমল রয়েছে, প্রত্যেকটা আমলের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, প্রত্যেকটা আমলের জাযা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। একমাত্র সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত, এমন একটা ব্যতিক্রম ইবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে। কেন কেন এই প্রতিদান দেওয়ার কারণ কি? কারণ আপনার ঘরে হালাল খাবার আছে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন। এই রোজার সময়ে রোজা রাখা অবস্থায় হালাল জিনিসগুলো আমার জন্যে খাওয়া হারাম করে দিয়েছেন কে? তাইলে এই আল্লাহকে ভয় করে যদি রোজার মাসে হালাল জিনিস ছাড়তে পারি, সুবহানাল্লাহ বলবেন না? কেউ দেখবে না, কেউ দেখার সুযোগ নাই, আমি ঘরে চাইলেই খাবার খাইতে, ঠিক কিনা বলেন? কিন্তু খাই না কার বয়ে? আরো জোরে। তাইলে রোজার মাসে মনে হয় আল্লাহ সজাগ থাকে, রোজার পরে যে টেবিল দিয়া গোশ খায় এই সময় আল্লাহ সজাগ থাকে না। হ্যাঁ হ্যাঁ, তাইলে এটা কোন জাতের মুসলমান? আপনি রোজার মাসে হালাল খাবার গড়ে থাকার পরেও, হালাল স্ত্রী গড়ে থাকার পরেও আপনি খাবার ভক্ষণ করলেন না, স্ত্রীর সঙ্গে কি দেখা করলেন না, রোজা ভেঙ্গে যাবে, এটা দেখবো কে? আরো জোরে বলেন। তাইলে এই আল্লাহকে আপনি যখন সুদ খান তখন মনে দেখে না? হ্যাঁ, আহা মুসলমান, মুসলমান। মুআজ্জাজ হাজিরিন, কোরআন আল কারীমের তাফসিরগুলোতে মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বনি ইসরাইলের উম্মত সবচেয়ে বেশি পেরেশানি দিয়েছে নবীকে। সুবহানাল্লাহ বলেন। নবীরা কখনো পেরেশানিকে পেরেশানি মনে, এজন্যে বনি ইসরাইলের ঘটনা কোরআনে বেশি বর্ণনা হয়েছে। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, ওই বনি ইসরাইলগণ আল্লাহকে ধোঁকা দেয় নাই, তারা নবীকে ধোঁকা দিত। কাকে কাকে ধোঁকা দিত? জোরে বলেন। তারা নবীকে বলতো, মুসা আলাইহিস সালাম, এই বিপদ থেকে যদি আমরা এবার বাঁচতে পারি, তুমি যদি তোমার আল্লাহর কাছে দোয়া করে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইতে পারো, তাইলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বারবার বারবার এই বনি ইসরাইলের উম্মতগণ নবীকে ধোঁকা দিত। কাকে কাকে ধোঁকা দিত? আর আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমরা নবীকে নয়, আমরা সরাসরি ধোঁকা দেই কাকে? সবাই একটু আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমরা কত বড় বিপদ সীমার মধ্যে আছি। আমাদের বিপদ দেখে শয়তানও পালায় মুসলমান। অথচ কোরআনে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যত দিন যাচ্ছে আমার সৃষ্টির তত দুর্বল হচ্ছে। আর আমরা দেখাচ্ছি ধাম্বিকতা, আমরা দেখাচ্ছি হঠকারিতা, আমরা দেখাচ্ছি প্রতারণা, আমরা দেখাচ্ছি ধোঁকা। ইসলামের সুরত ধরে, ইসলামের লেবাস ধরে, বেশ ধরে, তলে তলে আমার অপকর্মের কোনো কি নাই শেষ। আমরা তো এটাও দেখছি, বাংলাদেশে একজনকে দরবেশ বলা হইতো, ঠিক কিনা বলেন? কি বলা হইতো? এটা কি বাস্তব না? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যিনি মেহমান হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি অলরেডি আমাদের কাছাকাছি চলে আসছেন। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত আসলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দেব। তাহলে আমরা রোজা রাখার জন্য, রোজার পূর্ণ হক আদায় করার জন্য যারা অসুস্থ আছি তারা অবশ্যই চিকিৎসা নিয়ে রোজার আগেই সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার পরামর্শ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন।
আপনারা সকলেই অবগত আছেন। আপনারা খেয়াল করলে দেখবেন, একজন খেলোয়াড় যখন খেলার মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, খেলার মাঠে যাওয়ার আগে সে প্রশিক্ষণ নেয় কি নেয় না? তেমনিভাবে রোজার পূর্বে প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহর হাবিব এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু ৭০ খরিফা আনিন নারি খরিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। সবাই একটু এদিকে মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্যে, কার জন্যে? আরো জোরে, যে ব্যক্তি আল্লাহর জন্যে একদিন রোজা রাখবে, একটা মাত্র সিয়াম পালন করবে, আল্লাহর হাবিব বলেন তার চেহারা থেকে জাহান্নামের দূরত্ব হয়ে যাবে ৭০ বছরে। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা রাখা দরকার আছে না নাই? লাভ আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা এই শাবান মাসে বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের এই ৩টা সিয়াম, ১৩, ১৪, ১৫, এই ৩টা সিয়াম সহ সোম বৃহস্পতিবারের রোজাগুলি রেখে প্রশিক্ষণ নিয়ে রমজানের প্রস্তুতি নেই। আপনারা খেয়াল করলে দেখবেন, রমজানের শুরুতে যেমনিভাবে শরীর দুর্বল হয়ে যায়, রমজানের শেষে কিন্তু শরীর এত দুর্বল। বলে হুজুর এটা বুঝলেন কিভাবে? রমজানের শুরুতে বাজারে লোক বেশি থাকে না শেষে থাকে? কথা কন। তাহলে কি সবটি বেরোজগার? যেই লোকগুলো বাজারে গেছে সবগুলি বেরোজগার না রোজগার আছে? শরীরে থাকে কি থাকে না এনার্জি? অতএব ওই দুর্বলতার আগেই আমরা যদি এই মাসে রোজা রেখে আমাদের দুর্বলতাগুলি কাটিয়ে ফেলতে পারি, তাহলে পূর্ণ রোজার হক আদায় করে যদি একটা রমজান মাস আমরা আদায় করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবজাতক সন্তান দুনিয়ায় আগমন করলে যেমন নিষ্পাপ, একজন রোজাদার ব্যক্তি পূর্ণ ১ মাস যথাযথ হক আদায় করে রোজা পালন করলে সেই বান্দাও সেই নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব রোজার বিষয় অল্প একটু কথা বললাম, সর্বশেষ একটি কথা বলবো মুহতারাম আসার আগ পর্যন্ত নামাজের বিষয়ে আমরা একটু কথা শুনেই আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। আমি যে আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, সূরাতুল আম্বিয়া, সূরার নাম কি? আবার বলেন। এটা কোরআন আল কারিমের ২১ নম্বর সূরা। কয় নম্বর সূরা? আমি কিন্তু জিজ্ঞাসা করব, এই সূরার মধ্যে আয়াত রয়েছে ১১২টি। কতটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হওয়ার কারণে এই সূরার নাম হয়েছে, এই সূরার নাম কি? সূরা ২১ নম্বর সূরা, ১১২টি আয়াত রয়েছে। সূরাটি মক্কায় নাজিল হওয়ার কারণে মাক্কি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা হলো ৭৩ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? তাহলে একবার জিজ্ঞাসা করি, সূরাটির নাম কি? নাজিল হয়েছে কোথায়? আয়াত সংখ্যা কত? কত নম্বর সূরা? কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? একটু সবাই গিয়ে বাসায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র সরল অনুবাদটা একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেতা বানানোর দায়িত্ব কার?
আরো জোরে বলেন কার? সবাই বলেন কার? তাইলে আমরা যে বলি সকল ক্ষমতার উৎস, হ্যাঁ হ্যাঁ, তো হইল নেই, মুসলমানির তো আসেনি, কি আজীব। আমরা বলতেছি সকল ক্ষমতার উৎস, আর আল্লাহ বলেন ওয়া জাআলনাহুম আইম্মা, নেতা বানাই কে? নেতা বানায় কে? তো ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে নামানের মালিক কে? এই ওয়াজ তো এখন আর ওই যে ফেরাউনের ওয়াজ করার দরকার, এই ওয়াজ করা লাগবে? লাগবে না। আমি তো প্রায় সময় বলি বাংলাদেশে আর আলোচনার দরকার নেই, কারণ বাংলাদেশের মানুষ স্বচক্ষে যা দেখছে এইটা থেকে যদি বুঝ নিয়ে ইস্তেগফার করতে পারে এটাই তার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এত ওয়াজ লাগে না তো বাবা। আমি যে দুর্বল, আমি যে অসহায়, আমার হাজার হাজার বস্তা বস্তা টাকাও যে আমাকে কিছু করতে পারে না, এইটা বোঝানোর জন্য তো কারুনের ঘটনা বর্ণনা করার আর দরকার বাংলাদেশে নাই। অতএব বাবারা ভাইয়েরা, আসুন আমরা ন্যায় অন্যায় বুঝার চেষ্টা করি, ভালো মন্দ বুঝার চেষ্টা করি, হালাল হারাম বুঝার চেষ্টা করি, আল্লাহর বিধানগুলিকে হৃদয় দিয়ে আলিঙ্গন করি। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান, কোরআনের বিধানকে আমি সবচাইতে বেশি গুরুত্ব প্রদান করি। আল্লাহ যেন সেই হিম্মত দান করে, জোরে বলি আমিন।